দর্শক, চলছে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলের ভোট উৎসব। আগামী দিনের নতুন রাজনীতি, এই 5 আগস্ট বিপ্লব পরবর্তী নতুন রাজনীতি কেমন চলবে তারই একটি মহড়া দেখতে পাচ্ছি এবি পার্টির আজকের এই ভোট উৎসবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিতে এসেছে কাউন্সিলররা। আগামী দিনের নির্বাচন পদ্ধতি এবং রাজনীতি, তরুণদের যে রাজনীতি, এটি কিভাবে চলবে, এবি পার্টি তার একটি উদাহরণ হতে পারে। আসুন দেখাচ্ছি আপনাদেরকে এবি পার্টির আজকের এই কাউন্সিলের ভোট উৎসব। ব্যাপার হচ্ছে একটা দলকে তো শুরু থেকেই একটা প্র্যাকটিস শুরু করতে হয়, তাই না? তো সুতরাং আমরা যেহেতু একটা নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে শুরু করেছি, প্রথম অনেকে এটা নিয়ে অভ্যস্ত ছিল না, কিন্তু আজকে দেখেন আপনি এখানে সবাই খুব প্রাণখোলাভাবে, সবাই খুব উচ্ছলতার সাথে, আনন্দের সাথে এখানে নির্বাচনটাকে এনজয় করছে। আমরা বারবার এটা বোঝাতে চাই যে আমরা যদি এই ধরনের প্র্যাকটিসটা চালু করতে পারি, প্রথম হয়তো ভুল হতে পারে, প্রথম নির্বাচনের ক্যাটাগরি অনেক জায়গায় অনেকের ভুল হতে পারে, কিন্তু আস্তে আস্তেই তো আমাদের ভুলগুলো আমরা শুধরাতে পারবো। তো অনেকের মধ্যে যে দ্বিধা সংকট ছিল, এটা আশা করি কেটে যাবে। না, এখনো তো আমাদের ভোটের সার্কেলটা তো কম। যেমন আমাদের চেয়ারম্যান পদে যে কাউন্সিলর যারা, তারা হচ্ছে প্রায় 2000+। তো সেখানে একটু আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি, ওই অ্যাপসের মাধ্যমে ভোট নিচ্ছি। আর আমাদের যেটা আজকে ভোট হচ্ছে, আজকে এবং কালকে যেটা হবে, এখানে ভোটার সংখ্যা কম, এখানে 315 জন ভোটার। তো এই 315 জনের ভোটারের মধ্যে আমাদেরকে সরাসরি ভোটদানে আমাদের কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন প্রায় 200 মতো লোকজন, আর প্রায় 100-র কাছাকাছি হচ্ছে অনলাইনে ভোট দেবেন। তো 100 অনলাইনে ভোট নেওয়াটা খুব বেশি টাফ না, এবং আমাদের এই 100 ভোটারদের মধ্যে একটা বড় অংশ আছে যারা দেশের বাইরেও আছেন। তো সুতরাং তারা এখানে খুব বেশি সমস্যা হচ্ছে না। আমাদের চেয়ারম্যান পদের যে ভোট, সেটা নিয়ে হয়তো একটু অনভ্যস্ততার কারণে অনলাইনে ভোট নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। আমরা এই বিষয়টা ইনশাল্লাহ ওভারকাম করব। 64 ডিস্ট্রিক্টে যারা যেখান থেকে নমিনেশন পেয়েছেন এবং ভোট করতে ইচ্ছুক, তারা সকলেই অংশ নিয়েছেন। না, এটা হলো সবার জন্যই খোলা আছে। যারা সরাসরি আসবেন তারা আসবেন, যারা সরাসরি আসবেন না, তারা ঢাকার বাইরে হোক বা বিদেশি হোক, তারা অনলাইনে দিতে পারবেন, সেই ব্যবস্থা আছে। না, এখন পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের কাছে আসে নাই, আশা করি সম্ভাবনা কম আছে। দর্শক, আপনারা দেখছেন এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম কাউন্সিল। সেখানে কিন্তু তারা গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচনের একটি প্রক্রিয়া চালু করেছে, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইমরান হুসাইন, বাণিজ্য প্রতিনিধি, ঢাকা।